তো হ্যালো গাইস, তো আজকে আবার একটা নতুন ভিডিও চলে এলাম তোমাদের কাছে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে টপিক নিয়ে ভিডিওটা হবে। তো তবু আমি বলে দিই, আজকে আমি যাবো দিদি বাড়িতে আর দিদি বাড়ি থেকে একদম শপিং মলে যাবো। তো শপিং মল থেকে আসার সময় আমি রথের মেলাটা একদম ঘুরে দেখাবো আবারও আজকে। আর আজকে আমার সাথে যাবে আমার মা আর দিদি যাবে। তো তোমার সাথে লাস্টের ভিডিও দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। আর আমরা যাচ্ছি কিন্তু টোটো গাড়িতে করে, আমার মা পাশে বসে আছে। তো আমরা টোটো গাড়িতে করে দিদি বাড়িতে যাব। তো ওখান থেকে দিদির সাথে হেঁটে হেঁটে মহিষাদল মোড় অবধি যাবো। তো তোমরা সবাই লাস্টে ভিডিওটা দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটি। আর এখন কিন্তু আমার দিদিকে আমি নিতে এলাম। তো দিদি আমার পাশেই হেঁটে হেঁটে যাচ্ছে। তো ও অনেক দেরি করেছে। তো ও আগে আমাদেরকে বলেছিল যে তাড়াতাড়ি করে বেরোতে, কিন্তু ও লাস্টে সবার বেরিয়েছে। তো ওর উপরে মা প্রচণ্ড রেগেও গিয়েছে। তো এখন ওকে নিয়ে যাচ্ছি। তো চলো সেখানে যে কথা বলছি। আর তারপরে আমরা চলে এলাম মেলাতে। তো মেলায় এসে দিদি বাড়ির জন্য কিছু কিনতেছে। তো আমরা একটা মাদুর দোকানে ঢুকেছি। তো এটা অনেক বড়ই দোকান আছে। তারপরে আবার একটা দোকানে ঢুকেছি, ব্যাগ দোকানে। তো দিদি ব্যাগ কিনতেছে, মানে দেখতেছে ব্যাগ আর কি কোনটা নিবে। তো ওদিকে মা দিদি ব্যাগ দেখতেছে। তো আজকে কিন্তু আমি মেলার ভিডিওটা করব না, কিন্তু ঢুকার মুখে যে দুটো দোকানেও ঢুকেছিল তাই ভিডিওটা করলাম। আজকে শুধুমাত্র শপিং মলে যাব আর একটি শাড়ি দোকানে ঢুকবো। তো সেটা নিয়ে ভিডিওটা করব। আর এদিকে অনেক কিন্তু ব্যাগ রয়েছে, অনেক ভালো ভালো ব্যাগ। তো চলো একবারে দোকানে, শাড়ির দোকানে গিয়ে কথা বলছি। আর তারপরেই কিন্তু আমরা একদম ব্যাগ দোকান থেকে একটি শাড়ি দোকানে চলে এলাম। আর এই শাড়ি দোকানটার নামটা হচ্ছে বিনাপানি। তো মহিষাদলে যারা বাস করো তারা সবাই জানো যে বিনাপানি দোকান। আর এই দোকানটা খুবই কিন্তু বড়, আর এখানে অনেক বিভিন্ন রকমের কিন্তু শাড়ি পাওয়া যায়। তো চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই, কত কিছু শাড়ি আছে। তো তোমার সবাই লাস্ট ভিডিও দেখতে থাকো। তুমি যেমন নুপুরি বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে। ও মনে রেখো, ও যত না দূরের মেয়ে, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে। ও মনে রেখো, তুমি যেমন নুপুরি বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে। ও মনে রেখো,
আর তারপর আমরা শপিং মলে চলে এলাম। তো মহিষাদলে একটি নতুন শপিং মল হয়েছে। যারা মহিষাদলে বাস করো তারা সবাই জানো যে শপিং মলটা কোথায় আছে। তো দিদি এখন দিদি ভাইয়ের মেয়ের জন্য একটি জামা দেখতেছে। তো ওর কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না এখানে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়, কোনটা পছন্দ হয়। আর এদিকে মা একটি জামা বের করেছে, তো এটাও পছন্দ হয়েছে। তো কিন্তু জামার কোয়ালিটিটা অতটাও ভালো নয়। তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও, বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও, বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে তবু ছড়াতে গেলে এই আলো কোন আগুনে তোমায় পুড়তে হবে। ও মনে রেখো তুমি যেমন নপুরি হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে। ও মনে রেখো। আর তারপরে আমরা কিন্তু একদম মেলাতে চলে এলাম শপিং মল থেকে বেরিয়ে। তো আজকে একটুখানি মেলাটা দেখিয়ে দিই তোমাদেরকে কেমন ভিড় হয়েছে। তো চলো তোমার সাথে লাস্টের ভিডিও দেখতে থাকো। আর মেলা না ঘুরতে ঘুরতেই আমার বড়ো পিসির সাথে দেখা হয়ে গেল আমাদের। তো বড়ো পিসিরা বলছে যে আমরা অনেকক্ষণ আগে এসেছি। আর এদিকে বড়ো পেশা দাঁড়িয়ে আছে, আর বড়ো পিসির যা আছে আর জায়ের মেয়ে। তো এরপরে আমরা ঘুগনিমুড়ি দোকানে যাব। তো সেখানে যে কথা বলছি তোমাদের সাথে, আর লাস্ট টাইম বলবো এর পরবর্তী ভিডিও আমি কিনে নিয়ে আসবো। তো ওরা একটু গল্প করে নিক, তারপরে ঘুগনিমুড়ি গলিয়ে আমরা যাব ঘুগনিমুড়ি খেতে। তো চলো যাওয়া যাক। আর এখন কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে এসে একদম ঘুগনিমুড়ি দোকানে চলে এলাম। আর ঘুগনিমুড়ি আমার খাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে একদম শেষ পর্যায়ে। আর আমরা চপ আর ডিম সিদ্ধ নিয়েছি। তো এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো দিদি বাড়িতে যাব, কারণ দিদি ভাইয়ের মেয়ের জন্মদিন। তো সেই টপিক নিয়ে আমি ভিডিওটা করব। আর যারা যারা চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।